বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। পড়ে একাতে পন্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর, কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। কথা মুখে বললেও মনের কথা সে তো নয়, আবার সহজ কথা যায় না বলা, শুধু হৃদয়ের মাঝে জমে রয়। অনেক কঠিন কথা মুখে বললেও মনের কথা সে তো নয়, আবার সহজ কথা যায় না বলা, শুধু হৃদয়ের মাঝে জমে রয়। হাজার বদল হোক পুরনো হবে না তুমি,
শুধুই ছবি, সেই ছবি শুধু তুমি হয়ে রয়। অনেক কঠিন কথা মুখে বললেও মনের কথা সে তো নয়। আবার সহজ কথা যায় না বলা, শুধু হৃদয়ের মাঝে জমে রয়। সাগরের ঢেউ হয়ে বালুকা বেলায় আসো, ফিরে যাও অভিমানে তবু তাকে ভালোবাসো। সাগরের ঢেউ হয়ে বালুকা বেলায় আসো, ফিরে যাও অভিমানে তবু তাকে ভালোবাসো। আবির সিঁদুর রঙে যাক না আকাশ ঢেকে, আবির সিঁদুর রঙে যাক না আকাশ ঢেকে। আবার আকাশ নীল হয়, রাতের পৃথিবী হোক না যতই কালো, সকালে আলো আলোময়, যেন সকালে আলো আলোময়। আমার স্বপ্ন শুধু তোমায় ঘিরে, সেই স্বপ্নেতে তুমি মধুময়। অনেক কঠিন কথা মুখে বললেও মনের কথা সে তো নয়। আবার সহজ কথা যায় না বলা, শুধু হৃদয়ের মাঝে জমে রয়। আবার সহজ কথা যায় না বলা, হৃদয়ের মাঝে জমে রয়। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন
ভেঙে দিয়ে মন কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল গোধূলির সব রং কেন মুছে গেল আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো ভোরের ছোঁয়া লেগে যে কুড়ি ওঠে জেগে ফুল হয়ে কেন সে ফোটে না পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে আকাশেতে চাঁদ কেন ওঠে না সাগরের বুকে যদি মিশে যায় সব নদী মরু পথে কেন সে হারালো জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা কেন আজ কান্না হলো গোধূলির সব রং কেন মুছে গেল আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো কেন হয় মধু মাসে বৈশাখী ঝড় আসে প্রদীপের আলো কেন নেভে ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে যত সুর যত গান কেন হলো অবসান সব খেলা কেন থেমে গেল বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায় বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায় এ আধার কোথা হতে এলো গোধূলির সব রং কেন মুছে গেল আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল গোধূলির সব রং কেন মুছে গেল।
বুকে মেঘ কেন যে ঘনালো। আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে অনেক ভিউয়ার্স আছেন বা অনেক ইউটিউবার আছেন যারা প্রতিনিয়ত আমার ইনবক্সে এসে যোগাযোগ করেন। অনেকেই প্রশ্ন করেছেন, সেই সব প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদের সবার সামনেই দেব। কিছু প্রশ্ন আছে, যেমন একজন জিজ্ঞাসা করেছেন যে তিনি যদি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে সেই ভিডিওতে নিজে ভয়েস দিয়ে যদি ভিডিও তৈরি করেন, তাহলে কি সেই ভিডিও মনিটাইজ হবে কি না। আমি প্রথমেই বলে নিই, দেখুন, প্রথমত আপনি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করছেন, আপনার চ্যানেল মনিটাইজ হবে কি না সেটা হচ্ছে পরের কথা। আপনি যখনই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে আপনার চ্যানেলে আপনি আপলোড দেবেন, তখনই আপনার সেটা রিউজ কন্টেন্ট চলে আসবে। আর রিউজ কন্টেন্ট আসলে চ্যানেল কোনো সময় মনিটাইজ হয় না। যদি মনিটাইজও থাকে তাহলেও ডিমনিটাইজ হয়ে যায়। তাই ইউটিউব থেকে যদি আপনি কোনো ভিডিও ডাউনলোড করেন আর সেই ভিডিওতে আপনি নিজের ভয়েস দিয়ে ভয়েস ওভার করেন, তাতেও কোনো লাভ হবে না, কেননা রিউজ কন্টেন্ট চলে আসবে। সে আপনি নিজে ভয়েস দিন আর যাই করুন না কেন। যারা ভাবছেন যে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে তারপর সেই ভিডিওতে খুব সুন্দরভাবে এডিট করে নিজের ভয়েস দিয়ে ভয়েস ওভার করে যদি ভিডিও আপলোড দিই ইউটিউবে, তাহলে ইউটিউব ধরতে পারবে না, আমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। এই ধারণা যদি আপনাদের থাকে, সম্পূর্ণ ভুল ধারণা। আপনি ইউটিউব থেকে কোনো কিছু ডাউনলোড করে আপনার নিজের চ্যানেলে যখনই আপলোড দেবেন, তখনই আপনার রিউজ কন্টেন্ট চলে আসবে। আর রিউজ কন্টেন্ট আসলে সবাই জানেন যে চ্যানেল মনিটাইজ হয় না। আর যদি কোনো মনিটাইজ চ্যানেলে রিউজ কন্টেন্ট হয়, তাহলে সেই চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায়। আর এক ভিউয়ার্স তিনি জানতে চেয়েছেন যে রিল্যাক্সিং মিউজিক যদি করা হয়, তাহলে কি সেই চ্যানেল মনিটাইজ হবে। এই রিল্যাক্সিং মিউজিক নিয়ে অনেক ধাঁধা আছে, অনেক চ্যানেল আছে মনিটাইজ। দেখবেন রিল্যাক্সিং মিউজিকের অনেক চ্যানেল মনিটাইজ আছে। এইবার এর মধ্যে কিছু পার্থক্য আছে। অনেকে এখন ভয় পাচ্ছে, সামনে 2025 জুলাই মাসের, মানে আজকে হচ্ছে 12 তারিখ, আমি ভিডিও করছি 12 তারিখে, 15 তারিখ থেকে ইউটিউবে নতুন কিছু আপডেট আসছে। সেই আপডেটের জন্য অনেকে ভয় আছেন যে অনেক চ্যানেল মনিটাইজ হবে না, অনেক চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে। কেননা ইউটিউব নতুন কিছু পলিসি নিয়ে আসছে। এরপর থেকে এআই, বিশেষ করে এআই দিয়ে যদি কোনো ভিডিও তৈরি করা হয়, সেই ভিডিও কিন্তু এরপর থেকে আর মনিটাইজ হবে না। তাই এই নিয়ে অনেকে চিন্তায় আছেন, অনেকে দ্বিধায় আছেন যে তাদের চ্যানেলে কোনো প্রভাব পড়বে কি না। আরেকজন ভিউয়ার্স তিনি আমাকে জানতে চেয়েছেন আমার কাছে যে যদি রিল্যাক্সিং মিউজিক করা হয়, তাহলে সেই চ্যানেল কি মনিটাইজ হবে কি না। প্রথমত আপনাদের বলে নিই, যদি মিউজিক চ্যানেল করা হয়, মিউজিক চ্যানেল সহজে ইউটিউব মনিটাইজ করে না। এবার কথা হচ্ছে রিল্যাক্সিং মিউজিক মানে মিউজিকটা আপনার নিজস্ব নয়। আর যারা রিল্যাক্সিং মিউজিক করে, বেশিরভাগ দেখবেন কোনো একটি ভিডিও কোনো কপিরাইট ফ্রি যেসব প্ল্যাটফর্ম আছে সেখান থেকে ভিডিও ডাউনলোড করে, খুব সুন্দর একটি ভিডিও ডাউনলোড করলো, তারপরে সেই ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে দিল। এই হচ্ছে রিল্যাক্সিং মিউজিক। এইবার রিল্যাক্সিং মিউজিক অনেকে কপিরাইট ফ্রি সং ব্যবহার করেন, আবার অনেকে কপিরাইট ফ্রি মিউজিকও ব্যবহার করেন। আপনি কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করতেই পারেন, কোনো প্রবলেম নেই, কিন্তু সেখানে যে ভিডিওটি আপনি ইউজ করবেন, মিউজিকটা যে ভিডিওতে বাজবে, সেই ভিডিওটার উপর নির্ভর করবে। সেই ভিডিওটিতে আপনার নিজস্ব কিনা, আপনার নিজের ফেস আছে কিনা, সেই সব কিছু নির্ভর করে তবেই চ্যানেল মনিটাইজ হবে। রিল্যাক্সিং মিউজিক খুব একটা সহজে মিউজিক মানে মনিটাইজ হয় না। যদি মনিটাইজ করতে হয়, তাহলে আপনার নিজস্ব ফেস থাকতে হবে, আর কপিরাইট ফ্রি সং আপনার নিতে হবে ইউটিউব স্টুডিও থেকে, তারপর হয়তো চ্যানেল মনিটাইজ হতে পারে। তবুও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যে চ্যানেল মনিটাইজ হবেই। আর একজন ভিউয়ার্স তিনি জিজ্ঞাসা করছিলেন যে তিনি এআই দিয়ে ভিডিও তৈরি করেন, কিন্তু
আবার ভয়েসও এআই দিয়ে বানান। এবার কথা হচ্ছে তিনি যে স্ক্রিপ্টটা সেই স্ক্রিপ্টটা নিজে লেখেন, কিন্তু ভয়েসটা এআই দিয়ে এবং ভিডিও এআই দিয়ে। এই চ্যানেল মনিটাইজ হবে কি না? এই ধরনের চ্যানেল মনিটাইজ হবে না। 2025-এর জুলাই মাসের 15 তারিখ থেকে যে নতুন নিয়ম আসছে, এআই তো এমনি বন্ধ হয়ে যাবে, তবুও আপনার ভিডিওতে আপনি সব কিছু এআই দিয়ে ব্যবহার করছেন, ভিডিওটি এআই এবং ভয়েসও এআই। আপনার সেই ভিডিওতে আপনার নিজস্ব কোনো কিছু নেই, মানে হিউম্যান টাচ কিছু নেই, না আছে আপনার ফেস, না আছে আপনার ভয়েস, তাহলে সেই চ্যানেলও মনিটাইজ হবে না। এরপর থেকে এই ধরনের যত চ্যানেল আছে আগের থেকে যদি মনিটাইজ হয়ে থাকে তাহলে সেই চ্যানেলগুলো আবার ডিমনিটাইজ হবে এবং নতুন করে যারা অ্যাপ্লাই করবে তাদের মনিটাইজেশন ক্যান্সেল হয়ে যাবে, মনিটাইজেশন হবে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কুমার শানুর কণ্ঠে কিছু আপনাদের নতুন নতুন বাংলা আধুনিক গান এবং ফিল্মি গান শোনাবো। এই গানগুলো আপনারা এর আগে হয়তো শোনেননি। একেবারে আনকমন কিছু গান কুমার শানুর কণ্ঠে, অসাধারণ কিছু গান আছে, সেই গানগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে। একেবারে কিছু নতুন নতুন গান এবং অনেক পুরনো গানও আছে, ফিল্মি গান, আধুনিক গান, একটি মিক্সড ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। কুমার শানুর আমি অনেক ভিডিও আপলোড করেছি, এই নিয়ে না হলে কম করে 15 থেকে 20টি ভিডিও আপলোড হয়ে গেছে, আর প্রতিটি ভিডিওতে আমার মোটামুটি সবাই দেখেছেন, ভিউয়ার্সরা মোটামুটি ভালো সাড়া দিয়েছেন। তাই আজকের যে ভিডিওটি তৈরি করছি, আশা করি এই ভিডিওটি আপনারা ভালো সাড়া দেবেন। আজকে ইউটিউবের একটা জিনিস খুব একটা ভালো লাগলো না আমার, এই নিয়মটা অরিজিনালি একটু ইউটিউবের ভাবা দরকার আছে, কেননা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমরা ইউটিউব থেকে ইনকাম করছি অনেক কষ্ট করে, অনেক খাটাখাটনির পর, তারপর আমরা ইউটিউব থেকে ইনকাম করি। এইবার কোনো কারণবশত যদি কোনো চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, দেখা গেল কোনো চ্যানেলে $100, $200, $500 জমে আছে, আর আপনারা সবাই জানেন যে $100 হলে তবেই পেমেন্ট পাওয়া যায় 21 তারিখে। এইবার দেখা গেল কোনো চ্যানেলে $200, $300 জমে আছে, সে অনেক অপেক্ষায় আছে যে 21 তারিখ সে পেমেন্টটা পাবে। এইবার যদি কোনো কারণবশত চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায়, তাহলে সেই পেমেন্ট কিন্তু আটকে যাবে। আপনার $100 হোক বা $200 হোক বা $300 হোক, যাই হোক না কেন, অনেক সময় দেখা যায় 11 তারিখের পরে অ্যাডসেন্সে যে ডলারগুলো অ্যাড হয়, অ্যাডসেন্সে ডলার অ্যাড হয়ে গেছে, তবুও যদি এরই মাঝে আপনার চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, অ্যাডসেন্সে ডলার অ্যাড হওয়ার পরও আপনি সেই ডলার আবার ইউটিউব কেটে নেবে, আপনি সেই ডলার আর পাবেন না। ইউটিউবের এই নিয়মটা আমার খুব একটা ভালো লাগলো না, কেননা যে ইনকামটা আসছে সেই ইনকামটা ইউটিউবারদের নিজস্ব টাকা, নিজস্ব খাটনির টাকা। এখান থেকে ইউটিউব তো 45% কেটেই নিচ্ছে, আবার আমার যে ইনকামটা আছে সেই ইনকামটা ইউটিউব আটকে রাখছে, কেননা আমি তো অলরেডি ইনকাম করে নিয়েছি। এবার ধরুন আপনি কোথাও জব করছেন, কিছু করছেন, এর মাঝখানে যদি আপনি ছেড়ে দেন কিংবা কোম্পানি যদি আপনাকে ছাড়িয়ে দেয়, তাহলে আপনি আগে যে টাকাটি এতদিন ধরে ইনকাম করেছেন সেই টাকাটা তো দিয়ে দেবে। ইউটিউবে তো তাই করা উচিত। আমরা যে টাকাটি ইনকাম করেছি, যে ডলারটি আমাদের হয়েছে, সেটা আমাদের নিজস্ব টাকা, আমাদের ভিডিওতে অ্যাড এসছে, আমাদের থেকে ইউটিউব ইনকাম করছে, সেই টাকা তো কেটে নিচ্ছেই, বরঞ্চ উল্টো আরও আমরা যে টাকাটি পাবো সেই টাকাটাও ইউটিউব কেটে নিচ্ছে, এরকম প্রচুর আছে। তাই ইউটিউবের এই বিষয়টিতে একটু নজর দেওয়া অবশ্যই দরকার, কেননা ইউটিউবাররা অনেক কষ্ট করেন, অনেক কষ্ট করে তারপর ইউটিউব থেকে ইনকাম করেন, আর সেই ইনকাম থেকে 45% ইউটিউব কেটে নেয়। তা সত্ত্বেও বাকি যে টাকা আমাদের আছে সেই টাকাগুলো যদি কেটে নেয়, ফেরত না দেয় চ্যানেল ডিমনিটাইজ হওয়ার কারণে, তাহলে তো খুবই একটু দুঃখের বিষয়। অনেক সময় দেখা যায় $100, $200 হয়ে গেছে, অ্যাডসেন্সে টাকা চলে গেছে, সব কন্টেন্ট ক্রিয়েটার অনেক আশায় আছে 21 তারিখ পেমেন্ট পাবে, সেই মুহূর্তে যদি চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায়,
তাহলে সেই পেমেন্ট কিন্তু আর পাবে না। তখন কন্টেন্ট ক্রিয়েটারদের মনে কতটা কষ্ট হবে। তাই এই বিষয়টিতে ইউটিউবকে একটু নজর অবশ্যই দেওয়া দরকার। আরও একজন ভিউয়ার্স তিনি প্রশ্ন করেছিলেন যে তার একটি চ্যানেল আছে, সেই চ্যানেলটি মনিটাইজ চ্যানেল, তার আরেকটি চ্যানেল মনিটাইজ হবে করছে। এইবার তিনি বুঝতে পারছেন না যে ওই চ্যানেলটিতে তিনি ব্যাংকের অ্যাকাউন্ট বা অ্যাডসেন্স কীভাবে তৈরি করবেন, বা নতুন চ্যানেলটিতে তিনি আলাদা কোনো অ্যাডসেন্স তৈরি করবেন কি না, কিংবা পুরনো যে অ্যাডসেন্সটি আছে পুরনো যে চ্যানেলের, সেই চ্যানেলের সাথে নতুন চ্যানেলের অ্যাডসেন্সটি এক করে দেবে। দুটো চ্যানেলের একটি অ্যাডসেন্স তিনি করবেন কি না, তাই তিনি বুঝে উঠতে পারছেন না। এই নিয়ে জিজ্ঞাসা করেছেন যে আমার একটি চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, আগে মনিটাইজ আছে, এইবার আমার আরেকটি চ্যানেল মনিটাইজ হবে করছে। এইবার যদি মনিটাইজ হয়ে যায় তাহলে আমি কি করব? আমি কি পুরনো অ্যাডসেন্সের সাথে আমি নতুন চ্যানেলের অ্যাডসেন্স এক করে দেবো? তাতে কি কোনো সুবিধা হবে বা অসুবিধা আছে কি না আমার কাছে তিনি জানতে চেয়েছেন। আপনি একটি ভালো প্রশ্ন করেছেন, আপনাকে আমি এই প্রশ্নের উত্তর দেব। যদিও এই ধরনের প্রশ্ন ইউটিউবে অনেকেই করেন, অনেক প্রশ্নের উত্তর আপনি ইউটিউবে অলরেডি পেয়ে যাবেন, অনেকেই জানেন। আপনার যদি আরেকটি চ্যানেল মনিটাইজ হয়, সেই মনিটাইজ করতে গেলে আপনার আরেকটি আলাদা অ্যাডসেন্স তৈরি করাই সবথেকে ভালো। যদিও আপনার যদি একটি ফোনেই দুটো চ্যানেল থাকে তাহলে আপনি দুটো অ্যাডসেন্স তৈরি করতে পারবেন না, কেননা একজনের নামে দুটো অ্যাডসেন্স তৈরি হয় না। এইবার একটা ফোনে যদি আপনার দুটো চ্যানেল থাকে, আপনি যখনই অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে যদি আপনি আলাদা অ্যাডসেন্স তৈরি করতে যান, রিজেক্ট হয়ে যাবে। ইউটিউব বুঝে যাবে যে এটি আপনারই চ্যানেল, আপনার দুটো চ্যানেল, আপনার দুটো অ্যাডসেন্স কোনো সময় তৈরি হবে না। যদি অন্য কোনো ফোনে তৈরি থাকে তাহলে আপনি বাড়ির অন্য কারোর নামে আপনি অ্যাডসেন্স তৈরি করতে পারেন। দুটো অ্যাডসেন্স তৈরি করলে অনেক লাভ আছে, আবার কিছু অসুবিধাও আছে। ধরুন দুটো অ্যাডসেন্স যদি আপনি তৈরি করেন তাহলে লাভ কি আছে? কোনো কারণবশত যদি কোনো একটি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, এখন তো বর্তমানে যে কোনো কারণে চ্যানেল ডিমনিটাইজ হয়, যখন তখন হয়ে যায়। যদি কোনো একটি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় তাহলে আপনার আরেকটি চ্যানেল থাকবে, সেই চ্যানেল নিয়ে আপনি কাজ করতে পারবেন, ইনকাম করতে পারবেন। এইবার যদি একটা অ্যাডসেন্সে যদি দুটো চ্যানেল থাকে তাহলে কি অসুবিধা আছে? অসুবিধা হচ্ছে ধরুন কোনো কারণবশত আপনার প্রথম চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে, তাহলে কিন্তু আপনার সেকেন্ড চ্যানেলটিও ডিমনিটাইজ হয়ে যাবে। একটি অ্যাডসেন্সে যদি দুটো চ্যানেল থাকে, একটি চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায় ফার্স্ট চ্যানেল, তাহলে কিন্তু সেকেন্ড চ্যানেলও ডিমনিটাইজ হয়ে যাবে। এই কারণে দুটো চ্যানেল থাকলে আলাদা আলাদা অ্যাডসেন্স তৈরি করাই সবথেকে ভালো। তবে হ্যাঁ, আমি প্রথমেই বললাম আপনার একটি ফোনে যদি দুটো চ্যানেল থাকে তাহলে আপনি কোনো মতেই দুটো অ্যাডসেন্স তৈরি করতে পারবেন না। দুটো ফোনে যদি আলাদা আলাদা দুটো ফোনে দুটো চ্যানেল থাকে, আর আপনার এই ফোনের সাথে কোনো সম্পর্ক না থাকে, জিমেইল আলাদা, সব কিছু আলাদা, ফোন নাম্বার আলাদা, তাহলে আপনি দুটো অ্যাডসেন্স তৈরি করতে পারবেন বাড়ির অন্য কারোর নামে। আর একটা অ্যাডসেন্সে যদি দুটো চ্যানেল থাকে তাহলে একটু সুবিধাও আছে। সুবিধা কি? একটি চ্যানেলে $100 হতে অনেক সময় লাগে। অনেকের দেখা গেল এক মাসে $100 কেন, $1000, $2000 হয়ে যায়। আবার অনেকের দেখা যায় $100 ইনকাম করতে গেলে 3 থেকে 4 মাস লাগে। এইবার যাদের ছোট চ্যানেল, তাদের যদি দুটো চ্যানেল একসাথে থাকে, দুটো চ্যানেল থেকে একসাথে ইনকাম হবে, আর $100ও খুব তাড়াতাড়ি হবে, পেমেন্টটাও খুব তাড়াতাড়ি পাবেন, এই একটি সুবিধা আছে। কিন্তু এই সুবিধার থেকে বেশি অসুবিধা হচ্ছে যে কোনো কারণবশত যদি চ্যানেল একটি ডিমনিটাইজ হয়ে যায় তাহলে দুটো চ্যানেলই ডিমনিটাইজ হয়ে যাবে। এই কারণে দুটো চ্যানেল থাকলে অ্যাডসেন্সও দুটো করা উচিত। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কুমার শানুর কণ্ঠে আজকে কিছু বাছাই করা পুরনো দিনের গান এবং নতুন কিছু গান। নতুন গান আছে, বেশিরভাগই নতুন গান, এবং পুরনো গানও আছে। আনকমন কিছু বাংলা ফিল্মি এবং আধুনিক সং আপনাদের সামনে নিয়ে আসলাম। আশা করি গানগুলো খুবই ভালো লাগবে। তাছাড়া আজকে আমি গিয়েছিলাম একটি পার্কে, সেই পার্কেরই একটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আমি আমাদের এখানকার একটি পার্কের, এতদিন আমি যেসব নার্সারির ছবিগুলো দেখাচ্ছিলাম আপনাদের, আজকে
সেই সব নার্সারিতে আর যেতে পারিনি, কেননা নার্সারিগুলো গ্রামগঞ্জের ভিতরে। এই বৃষ্টিতে সবই রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, যে কারণে আর সেই সব গ্রামগঞ্জে যাওয়া হয়নি। তাই শহরের দিকে গেলাম। শহরের দিকে গিয়ে কিছু আমি একটি পার্ক ছিল, অসাধারণ একটি পার্ক, সেই পার্কেরই কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া আজকে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আপনারা কুমার শানুর কণ্ঠে কিছু পুরনো দিনের গান, তাছাড়া নতুন গান, বেশিরভাগ গানগুলোই নতুন গান, 2025-এর কিছু গান আছে, সেই গানগুলো আপনারা উপভোগ করুন। এবং ইউটিউব সম্বন্ধে কিছু টিপস আছে, যে টিপসগুলো আপনাদের অবশ্যই জানা দরকার, কেননা আর দুদিন পর, আজকে 12 তারিখ, 13, 14, 15 তারিখ থেকে সম্পূর্ণ নিয়মগুলো পাল্টে যাচ্ছে। যারা এআই দিয়ে ভিডিও তৈরি করেন এবং যারা স্লাইডিং ভিডিও করেন, যারা রিয়াকশন ভিডিও বানান, তাদের জন্য কিছু মানে দুঃসংবাদ আছে। এরপর থেকে এইসব চ্যানেলগুলো সহজে আর মনিটাইজ হবে না। বিশেষ করে এআই দিয়ে, যারা এআই দিয়ে ভিডিও তৈরি করেন, অনেক চ্যানেল আছে দেখি এআই দিয়ে মিউজিক তৈরি করেন, এআই দিয়ে ভিডিও তৈরি করেন, এআই দিয়ে ভয়েস ওভার করেন, সব কিছু এআই দিয়ে। আমি তো অনেক চ্যানেল দেখেছি এআই দিয়ে তারা গান জেনারেট করে এআই দিয়ে ইউটিউবে মিউজিক চ্যানেল তৈরি করেছেন। সেই চ্যানেলগুলো কিন্তু মনিটাইজ চ্যানেল হয়েছে। কিছু কিছু এআই দিয়ে মিউজিক তৈরি করা ভিডিও, সেগুলো মনিটাইজ হয়েছে। এরপর থেকে এই ধরনের চ্যানেল কিন্তু আর মনিটাইজ হবে না। এমনিতে তো মিউজিক চ্যানেল সহজে ইউটিউব মনিটাইজ করে না, অনেক কিছু করতে হয়, নিজস্ব ভয়েস থাকবে, নিজস্ব ভিডিও থাকবে, যদি আপনি মিউজিক করেন নিজের গান থাকবে, তবেই সেইগুলো মনিটাইজ হয়। এইবার আপনি ইউটিউব থেকে কোনো গান ডাউনলোড করে নিলেন, আপনার চ্যানেলে দিলেন, আর আপনি নিজের কোনো ফেস দেখালেন না কিংবা কোনো ভয়েস দিলেন না, কোনো কিছু নেই, সেই সব চ্যানেলগুলো কিন্তু এরপর থেকে আর মনিটাইজ হবে না। তেমনই এক ভিউয়ার্স আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি যদি, তার একটি চ্যানেল আছে, তিনি কি করেন, তিনি ইউটিউব থেকে কিছু ভিডিও ডাউনলোড করেন, ডাউনলোড করে তারপর নিজের চ্যানেলে সেই ভিডিওটিকে সুন্দর করে এডিট করেন, এডিট করে সেখানে ব্যাকগ্রাউন্ডে নিজে ভয়েস ওভার করেন নিজের ভয়েস দিয়ে। এইবার তিনি সেই ভিডিওগুলো মনিটাইজ হবে কিনা, তার চ্যানেল মনিটাইজ হবে কিনা জানতে চেয়েছেন। এবার কথা হচ্ছে, নিজস্ব ভয়েস ওভার হলেই যে চ্যানেল মনিটাইজ হবে তার কোনো কথা নেই। অনেকেই আছেন, দেখলাম অনেক কিছু কিছু চ্যানেল আমি দেখেছি নিজস্ব ভয়েস ওভার আছে, তবুও চ্যানেল ডিমনিটাইজ হয়েছে। কিন্তু আপনার ব্যাপারটা আলাদা, আপনি বলছেন যে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে সেখানে আপনি নিজস্ব ভয়েস ওভার দেন। এইবার কথা হচ্ছে, আপনার যদি কপিরাইট আসুক আর না আসুক সেটা আলাদা কথা, কিন্তু চ্যানেল যদি মনিটাইজ হয়েও যায়, কিন্তু তবুও আপনার চ্যানেলটি পরবর্তীকালে ডিমনিটাইজ হবে, কারণ রিউজ কন্টেন্ট। আপনি যখনই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে আপনার চ্যানেলে যখন আপলোড দেবেন, তখন কিন্তু সেটা রিউজ কন্টেন্ট হয়ে যাবে। আর রিউজ কন্টেন্ট যদি ধরা পড়ে, তাহলে চ্যানেল কিন্তু কোনো সময় মনিটাইজ হয় না। আপনি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে তারপর নিজের চ্যানেলে আপলোড দিচ্ছেন, এটা হচ্ছে রিউজ কন্টেন্ট। আর ইউটিউবের সব থেকে খারাপ হচ্ছে রিউজ কন্টেন্ট। রিউজ কন্টেন্টের জন্য প্রতিদিন ইউটিউবে হাজার হাজার চ্যানেল ডিমনিটাইজ হচ্ছে, লাখো লাখো চ্যানেল ডিমনিটাইজ হচ্ছে প্রতিদিন। ইউটিউবে সব থেকে খারাপ হচ্ছে রিউজ কন্টেন্ট। রিউজ কন্টেন্ট একটু ধরা পড়লেই আপনার সেই চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে। এইবার রিউজ কন্টেন্ট যে শুধু অন্যের ভিডিও ব্যবহার করলেই রিউজ কন্টেন্ট আসে তা নয়। রিউজ কন্টেন্ট অনেক সময় কি হয়, দেখা গেল আপনি একটি ভিডিও দুবার ব্যবহার করেছেন। আপনি একবার একটি ভিডিও ডাউনলোড করে আপলোড দিলেন, কোনো কারণবশত সেই ভিডিওটি আপনার ফাইলে রয়ে গেছে, আপনি বুঝতে পারছেন না। এইবার আবার কোনো দিন সেই ভিডিওটি আবার আপলোড দিলেন। একই ভিডিও যদি দুবার আপলোড দেওয়া হয়, তাহলে সেটাও রিউজ কন্টেন্ট, সে আপনার নিজের ভিডিও হোক আর যাই হোক। অনেকে কি করেন, পুরনো ভিডিও, অনেকেই একটি ভিডিও লং ভিডিও আপলোড দিলেন, এইবার সেই ভিডিওটাকে কি করেন, সেই ভিডিওটা তো র ফাইল থেকে যায়, সেই র ফাইলটাকে কেটে ছোট করে এডিট করে সুন্দর করে এডিট করে আবার শর্টস ভিডিও তৈরি করেন।
প্রথমে তিনি লং ভিডিও তৈরি করলেন, আবার ওই ভিডিওটাকে কেটে এডিট করে আবার শর্টস ভিডিও তৈরি করলেন। এই ধরনের ভিডিও অনেকেই করেন, এগুলো কিন্তু রিউজ কন্টেন্ট। আপনার আগে হয়তো ধরা একটু দেরিতে পড়তো, কেননা আগে হিউম্যান চেক করতো, ইউটিউবের যেসব টিম আছে তারা চেক করতো, আর চেক করতে গেলে অনেক সময় লাগতো, কেননা ইউটিউবে লাখো লাখো কোটি কোটি চ্যানেল আছে, এত চ্যানেল চেক করতে অনেক সময় লাগে। আর এখন এআই দিয়ে চেক হয়, যে কোনো চ্যানেল এআইয়ের মারফত চেক হচ্ছে, একদিনের মধ্যে সব চ্যানেল চেক হয়ে যাচ্ছে। তাই আজকে যদি আপনি কোনো রিউজ কন্টেন্ট করেন, কালকে আপনি ধরা পড়ে যাবেন। আর এআই কোনো সময় ভুল করে না, একেবারে সঠিকভাবে আপনার চ্যানেলটি ধরা পড়ে যাবে যে এই চ্যানেলটি রিউজ কন্টেন্ট আছে, আর সঙ্গে সঙ্গে সেই চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে। ইউটিউবে সব থেকে খারাপ হচ্ছে রিউজ কন্টেন্ট। আর অনেক সময় কি হয়, আমাদের চ্যানেলে মাঝে মধ্যে না রিউজ কন্টেন্ট আসে, রিউজ কন্টেন্ট আসলে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়। এইবার ইউটিউব বলে দেয় যে চ্যানেলটি রিউজ কন্টেন্ট আছে, কিন্তু দেখা গেল আপনার চ্যানেলে 100, 200, 500, কারো কারো তো 2000, 3000 ভিডিও থাকে। এইবার 2000 ভিডিওর মধ্যে কোন ভিডিওটি রিউজ কন্টেন্ট আপনি কি করে বুঝবেন? আপনি তো বুঝতে পারবেন না, আপনার তখন মাথা খারাপ হয়ে যাবে, আপনি খুঁজে পাবেন না কি করবেন, কোন ভিডিওটি রিউজ কন্টেন্ট। ইউটিউব কোনো সময় বলে দেবে না যে আপনার কোন ভিডিওটি রিউজ কন্টেন্ট। এইবার আপনি খুঁজে বেড়ান, আপনি খুঁজে পাবেন না। এখন আপনি কি করবেন? বাধ্যতামূলক সব ভিডিও ডিলিট করতে হবে। আপনার চ্যানেলে যদি 1000, 2000 ভিডিও থাকে, সেই ভিডিও যদি সব ডিলিট করতে হয়, তারপর আপনার ওয়াচ টাইম আবার গেইন করতে হবে। খুব একটি বড় সমস্যা এই রিউজ কন্টেন্ট, ইউটিউবের সব থেকে খারাপ জিনিস। আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ইউটিউব থেকে ইনকাম করব, আমাদের কিছু একটা হবে, আমরা নিজেদের পায়ে দাঁড়াবো। ইউটিউবটা হচ্ছে আমাদের প্রফেশনালি জায়গা, এটা আমাদের ইনকামের জায়গা। এইবার কোনো কারণবশত যদি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, আগে তো চ্যানেল ডিমনিটাইজ হলে 30 দিন পর আপনি আবার রিঅ্যাপ্লাই করতে পারতেন। আপনি সব কিছু ঠিকঠাক করে 1 মাস পর আপনি আবার রিঅ্যাপ্লাই করলেন, আবার চ্যানেলটিকে মনিটাইজ করলেন। কিন্তু এখন বর্তমানে 90 দিন, আপনার 90 দিন অপেক্ষা করতে হবে। 90 দিন পর আপনার আবার রিঅ্যাপ্লাই অপশন আসবে। এই 90 দিন মানে 3 মাস। এই 3 মাস কাটা মানে 3 বছর কাটবে। আপনার দেখবেন তখন আর সময় কাটছে না, কবে 3 মাস শেষ হবে আপনি অপেক্ষা করতে করতে আপনি হাঁপিয়ে উঠবেন। তখন মনে হয় যেন 3 মাসের জায়গায় প্রায় 3 বছর। একদিন কাটবে তো মনে হয় যেন আপনার 1 বছর কেটে গেল। তখন আর সময় কাটবে না, দিন যায় না। তাই এই 3 মাস যে কতটা যন্ত্রণাদায়ক যদি কোনো চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, একমাত্র যে চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায় একমাত্র সেই বুঝতে পারে যে এর কতটা জ্বালা। তাই সবসময়ের জন্য সতর্ক থাকবেন। কোনো সময় ইউটিউবে যদি স্ট্রাইক আসে, অনেকে কপিরাইট স্ট্রাইক নিয়ে ভয় পায়। কপিরাইট স্ট্রাইক আসলেও অসুবিধা নেই, কেননা যদি একটা কপিরাইট স্ট্রাইক আসে তাতে আপনার কোনো অসুবিধা হবে না। 90 দিন পর সেই কপিরাইট স্ট্রাইক উঠে যাবে, পরপর 3টে আসলে চ্যানেল ডিলিট হবে। কিন্তু একটা কপিরাইট স্ট্রাইক আসলে আপনার কোনো প্রবলেম নেই, কিন্তু আপনার চ্যানেলটি যদি রিউজ কন্টেন্ট আসে তখন আপনার প্রবলেম আছে, চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে, আপনি আর ইনকাম করতে পারবেন না। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন, অনেক ইউটিউবার আছেন যারা শুধু ইউটিউবিং করেন, ইউটিউবের উপর চলেন, তাদের প্রধান ইনকামের রাস্তা হচ্ছে ইউটিউব। সেই ইউটিউবের ইনকামের উপর তাদের চলতে হয়। এইবার যদি চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায় তাহলে তাদের ইনকাম বন্ধ। এই 3 মাস তার কতটা কষ্ট করতে হবে, কেননা একজন কন্টেন্ট ক্রিয়েটারদের, ইউটিউবারদের প্রচুর খরচ, প্রচুর। সেই খরচ সামলানো অনেক সময় কষ্ট হয়ে যায়। এখন দেখা গেল যদি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, এত কিছু খরচ বহন করে আবার 3 মাস পর রিঅ্যাপ্লাই করতে হবে, তারপর ইনকাম হবে, তারপর করা যাবে। তাই সবসময়ের জন্য সতর্ক থাকবেন যাতে কোনো সময় রিউজ কন্টেন্ট না আসে। অন্য কোনো প্রবলেম হোক কোনো অসুবিধা নেই, কিন্তু রিউজ কন্টেন্ট যদি চ্যানেলে আসে তাহলে চ্যানেলের পক্ষে খুবই ক্ষতিকর এবং সর্বনাশ। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। একটি ভিডিও, লং ভিডিও আপলোড দিলেন, এইবার সেই ভিডিওটাকে কি করেন, সেই ভিডিওটা তো র ফাইল থেকে যায়, সেই র ফাইলটাকে কেটে ছোট করে এডিট করে সুন্দর করে আবার
সুন্দর করে এডিট করে আবার শর্টস ভিডিও তৈরি করেন। প্রথমে তিনি লং ভিডিও তৈরি করলেন, আবার ওই ভিডিওটাকে কেটে এডিট করে আবার শর্টস ভিডিও তৈরি করলেন। এই ধরনের ভিডিও অনেকেই করেন, এগুলো কিন্তু রিউজ কন্টেন্ট। আপনার আগে হয়তো ধরা একটু দেরিতে পড়তো, কেননা আগে হিউম্যান চেক করতো, ইউটিউবের যেসব টিম আছে তারা চেক করতো, আর চেক করতে গেলে অনেক সময় লাগতো, কেননা ইউটিউবে লাখো লাখো কোটি কোটি চ্যানেল আছে, এত চ্যানেল চেক করতে অনেক সময় লাগে। আর এখন এআই দিয়ে চেক হয়, যে কোনো চ্যানেল এআইয়ের মারফত চেক হচ্ছে, একদিনের মধ্যে সব চ্যানেল চেক হয়ে যাচ্ছে। তাই আজকে যদি আপনি কোনো রিউজ কন্টেন্ট করেন, কালকে আপনি ধরা পড়ে যাবেন। আর এআই কোনো সময় ভুল করে না, একেবারে সঠিকভাবে আপনার চ্যানেলটি ধরা পড়ে যাবে যে এই চ্যানেলটি রিউজ কন্টেন্ট আছে, আর সঙ্গে সঙ্গে সেই চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে। ইউটিউবে সব থেকে খারাপ হচ্ছে রিউজ কন্টেন্ট। আর অনেক সময় কি হয়, আমাদের চ্যানেলে মাঝে মধ্যে না রিউজ কন্টেন্ট আসে, রিউজ কন্টেন্ট আসলে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়। এইবার ইউটিউব বলে দেয় যে চ্যানেলটি রিউজ কন্টেন্ট আছে, কিন্তু দেখা গেল আপনার চ্যানেলে 100, 200, 500, কারো কারো তো 2000, 3000 ভিডিও থাকে। এইবার 2000 ভিডিওর মধ্যে কোন ভিডিওটি রিউজ কন্টেন্ট আপনি কি করে বুঝবেন? আপনি তো বুঝতে পারবেন না, আপনার তখন মাথা খারাপ হয়ে যাবে, আপনি খুঁজে পাবেন না কি করবেন, কোন ভিডিওটি রিউজ কন্টেন্ট। ইউটিউব কোনো সময় বলে দেবে না যে আপনার কোন ভিডিওটি রিউজ কন্টেন্ট। এইবার আপনি খুঁজে বেড়ান, আপনি খুঁজে পাবেন না। এখন আপনি কি করবেন? বাধ্যতামূলক সব ভিডিও ডিলিট করতে হবে। আপনার চ্যানেলে যদি 1000, 2000 ভিডিও থাকে, সেই ভিডিও যদি সব ডিলিট করতে হয়, তারপর আপনার ওয়াচ টাইম আবার গেইন করতে হবে। খুব একটি বড় সমস্যা এই রিউজ কন্টেন্ট, ইউটিউবের সব থেকে খারাপ জিনিস। আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ইউটিউব থেকে ইনকাম করব, আমাদের কিছু একটা হবে, আমরা নিজেদের পায়ে দাঁড়াবো। ইউটিউবটা হচ্ছে আমাদের প্রফেশনালি জায়গা, এটা আমাদের ইনকামের জায়গা। এইবার কোনো কারণবশত যদি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, আগে তো চ্যানেল ডিমনিটাইজ হলে 30 দিন পর আপনি আবার রিঅ্যাপ্লাই করতে পারতেন। আপনি সব কিছু ঠিকঠাক করে 1 মাস পর আপনি আবার রিঅ্যাপ্লাই করলেন, আবার চ্যানেলটিকে মনিটাইজ করলেন। কিন্তু এখন বর্তমানে 90 দিন, আপনার 90 দিন অপেক্ষা করতে হবে। 90 দিন পর আপনার আবার রিঅ্যাপ্লাই অপশন আসবে। এই 90 দিন মানে 3 মাস। এই 3 মাস কাটা মানে 3 বছর কাটবে। আপনার দেখবেন তখন আর সময় কাটছে না, কবে 3 মাস শেষ হবে আপনি অপেক্ষা করতে করতে আপনি হাঁপিয়ে উঠবেন। তখন মনে হয় যেন 3 মাসের জায়গায় প্রায় 3 বছর। একদিন কাটবে তো মনে হয় যেন আপনার 1 বছর কেটে গেল। তখন আর সময় কাটবে না, দিন যায় না। তাই এই 3 মাস যে কতটা যন্ত্রণাদায়ক যদি কোনো চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, একমাত্র যে চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায় একমাত্র সেই বুঝতে পারে যে এর কতটা জ্বালা। তাই সবসময়ের জন্য সতর্ক থাকবেন। কোনো সময় ইউটিউবে যদি স্ট্রাইক আসে, অনেকে কপিরাইট স্ট্রাইক নিয়ে ভয় পায়। কপিরাইট স্ট্রাইক আসলেও অসুবিধা নেই, কেননা যদি একটা কপিরাইট স্ট্রাইক আসে তাতে আপনার কোনো অসুবিধা হবে না। 90 দিন পর সেই কপিরাইট স্ট্রাইক উঠে যাবে, পরপর 3টে আসলে চ্যানেল ডিলিট হবে। কিন্তু একটা কপিরাইট স্ট্রাইক আসলে আপনার কোনো প্রবলেম নেই, কিন্তু আপনার চ্যানেলটি যদি রিউজ কন্টেন্ট আসে তখন আপনার প্রবলেম আছে, চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে, আপনি আর ইনকাম করতে পারবেন না। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন, অনেক ইউটিউবার আছেন যারা শুধু ইউটিউবিং করেন, ইউটিউবের উপর চলেন, তাদের প্রধান ইনকামের রাস্তা হচ্ছে ইউটিউব। সেই ইউটিউবের ইনকামের উপর তাদের চলতে হয়। এইবার যদি চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায় তাহলে তাদের ইনকাম বন্ধ। এই 3 মাস তার কতটা কষ্ট করতে হবে, কেননা একজন কন্টেন্ট ক্রিয়েটারদের, ইউটিউবারদের প্রচুর খরচ, প্রচুর। সেই খরচ সামলানো অনেক সময় কষ্ট হয়ে যায়। এখন দেখা গেল যদি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, এত কিছু খরচ বহন করে আবার 3 মাস পর রিঅ্যাপ্লাই করতে হবে, তারপর ইনকাম হবে, তারপর করা যাবে। তাই সবসময়ের জন্য সতর্ক থাকবেন যাতে কোনো সময় রিউজ কন্টেন্ট না আসে। অন্য কোনো প্রবলেম হোক কোনো অসুবিধা নেই, কিন্তু রিউজ কন্টেন্ট যদি চ্যানেলে আসে তাহলে চ্যানেলের পক্ষে খুবই ক্ষতিকর এবং সর্বনাশ। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।